নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গৃহবধূর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি একটু নতুন রকমের কিছু করার চেষ্টা করেছি, আর সেই চেষ্টার ফলটা কি সেটা কিন্তু পরবর্তীর দিকে দেখা যাবে। সর্বপ্রথমেই কিন্তু আমি কিছুটা ড্রাই ফ্রুট কুচিয়ে নিয়েছি, আর এইদিকে কিন্তু আমি চিনিটাকে মেল্ট করতে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। আমার কাছে যেহেতু গুড়ের অপশন ছিল না, সেই জন্য কিন্তু আমি চিনিটাকে মেল্ট করে কালারটা আনার চেষ্টা করব। আর এদিকে কিন্তু চিনিটা অলমোস্ট মেল্ট হয়ে আসতেই আমি কিন্তু অল্প জল দিতে শুরু করে দিয়েছি। জল দিয়ে একটু নাড়াচাড়া করতে করতে জিনিসটা কিন্তু পাতলা হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে। তাহলে একটু ঠান্ডা করতে দিয়ে দিব। ঠান্ডা হতে হতে এদিকে কিন্তু আমি ময়দা মাখতে শুরু করে দিয়েছি। ময়দার মধ্যে আমি সর্বপ্রথমে কিছুটা ঘি নিয়েছি। ঘিটা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু এর মধ্যে অল্প করে মৌরি দিয়ে দিয়েছি। মৌরি খুব বেশিও দিইনি, খুব কমও দিইনি, মোটামুটি দিয়েছি। তারপরে এর মধ্যে একটু লবণ দিয়ে এটাকে ভালো করে একটু মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর জাল দিয়ে রাখা চিনিটাকে এর মধ্যে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর মনে হচ্ছে না, গুড় দিয়ে মাখাচ্ছি। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আমার কিন্তু মাখানো অলমোস্ট হয়ে এসছে। আর এর মধ্যে এখন আমি ড্রাই ফ্রুটগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু দিয়ে দিব। দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। আর এটাকে খুব সুন্দর করে কিন্তু মাখতে হবে। বেশ অনেকটা সময় নিয়ে শরীরের খাটনি দিয়ে মেখে এটাকে আমি ঢেকে রাখবো। আমি মিনিমাম আধা ঘন্টার মতো ঢেকে রেখেছিলাম। ঢেকে রাখার পর কিন্তু আরেকটু মাখিয়ে নিয়ে আমি এটাকে হাতের মধ্যেই কিন্তু পাতার মতো শেপ দিয়ে দিব। পাতার মতো করে, যেহেতু আমার ডিজাইন করার জন্য স্বাদ ছিল না, সেই জন্য আমি কিন্তু চামচ দিয়ে ডিজাইনটা তৈরি করেছি। চামচ দিয়ে ডিজাইনটা করলেও দেখতে কিন্তু খারাপ হয়নি, দেখতে বেশ ভালোই হয়েছে। আর এদিকে কিন্তু আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি। কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়ে বাকি যেটুকু ছিল সেটুকু আমি ডিজাইনটা কমপ্লিট করে নিলাম। কমপ্লিট করে নেওয়ার পর দেখলাম বেশ অনেকটাই কিন্তু হয়ে গেছে। হয়ে যাওয়ার পর দেখলাম এদিকে কড়াইয়ের তেলটা বেশ গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে আমি সবগুলো এখানে দিয়ে দিয়েছি। এতক্ষণ আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমি কি বানাচ্ছি। আমি কিন্তু আজকে প্রথমবার, জীবনের প্রথমবার ঠেকুয়া বানাচ্ছি। ঠেকুয়া ঠিক বানাচ্ছি বলবো না, বানানোর চেষ্টা করছি। আমি জানি না কতটা আমি সাকসেস পাবো, কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি। কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, আর আমার মনটাও কিন্তু খুব খুশি হচ্ছে। কেন কি আমি জীবনে প্রথমবার বানাচ্ছি, আর সেটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। আর বানানোটাও মোটামুটি ভালোই হয়েছে। এখন শুধু দেখার পালা খেতে কেমন হবে। আমি কিন্তু বেশ ভালো মতো ডিপ ফ্রাই করে ভেজেছি এটাকে। ঠেকুয়াটা সবাই ঘিতেই বানায়, আমি কিন্তু সাদা তেলেই বানিয়েছি। সাদা তেলে বানানোর পরেও কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। যদি কোনো ভুল হয়ে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, যেহেতু আমি ফার্স্ট টাইম বানিয়েছি। তো আমি বানানোর পর পায়েলকে বললাম তো একটু খেয়ে বল আমাকে। পায়েল আমাকে রিভিউ দিল খুবই খুবই ভালো হয়েছে। তো আজকের মতো ভিডিও এইটুকুই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।